বাংলাদেশের ভিতরে যে কোনো মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিজ ভূমিকম্পের কথা বলেছে। সিরিজ ভূমিকম্প মানে কি? মানে এই ভূমিকম্প একের পর এক ঘটতে থাকবে। যেমন এখন ভূমিকম্প হয়ে গেছে, চাইলে আবার 10 মিনিট পরে আবার শুরু হয়ে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছে যে ঢাকার ভিতরে 70,000 ভবন ধসে পড়বে। তবে আমরা ঢাকার ভিতরে যে ভূমিকম্প হওয়ার কারণটা দেখছি এবং বিশেষজ্ঞরা মানুষকে সতর্ক করছে যে 70,000 ভবন ধসে পড়বে। আসলে কি এটা সত্যি? গবেষণা কি উঠাইছে? ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, বড় বড় অট্টালিকা, বড় বড় ভবন ধসে পড়বে এবং মৃত্যুপুরী শুরু হয়ে যাবে। ঢাকার ভিতরে গণভবন, ঢাকার ভিতরে ঘন ঘন বিল্ডিং, ঢাকার ভিতরে লক্ষ লক্ষ মানুষের জীবনযাপন। যদি এই ঢাকার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়, তখন কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু মারা পড়বে এই ভূমিকম্পে। যখন এই ভূমিকম্পটা শুরু হয়ে যাবে, কিছু কিছু বিল্ডিং এর ভিতরে দালালরা এই বালু রড কম দিয়ে দাঁড়া করেছে। ওই সমস্ত বিল্ডিং পলকের ভিতরে ধসে পড়বে এবং মারা যাবে লক্ষ লক্ষ মানুষ। বিশেষজ্ঞরা আরো সতর্ক করেছে, ঢাকার ভিতরে পাপের একটা শহর, ঢাকার শহর পাপের শহর। এটি আমার কোনো কথা নাই। বিশেষজ্ঞরা বলছে ঢাকার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেলে মানুষ পালানোর কোনো জায়গা থাকবে না। যেখানে গবেষণায় উঠে আইছে 70,000 ভবন ধসে পড়বে। ঢাকার ভিতরে যদি একই তালে 70,000 ভবন যদি ধসে পড়ে, তখন কি মানুষের পালানোর কোনো স্থান থাকবে? তখন মানুষ কি করবে? সিরিজ ভূমিকম্পে তো কোনো টাইম দেয় না। যখন সিরিজ ভূমিকম্পটা শুরু হয়ে যাবে, তখন হয়ে যাবে একটা ম্যাসাকার, তখন হয়ে যাবে একটি আগুনের ফুলকড়াল শুরু হয়ে যাবে। কিভাবে আগুনটা শুরু হবে? ঢাকার ভিতরে কিন্তু গ্যাস লাইন আছে, ঢাকার ভিতরে কিন্তু অনেক মানুষের জীবনযাপন আছে। যখন এই বিল্ডিং গুলা ধসে পড়বে, তখন যদি গ্যাসের কোনো সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়, তখন যদি এই গ্যাসের সিলিন্ডারে আগুন জ্বালানো থাকে এবং রান্না করতে থাকে, তখনও কিন্তু ব্লাস্ট করে মারা যাবে লক্ষ লক্ষ মানুষ এবং গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে তখন কিন্তু পারমাণবিক অস্ত্রের মতো ব্লাস্ট হয়ে যাবে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছে, ঢাকার শহরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেলে মানুষ কিন্তু উঠে পড়ে লাগবে নিজের জীবন বাঁচানোর জন্য।